পেঁয়াজ বাজারে বিক্রি চলছে, কিন্তু কৃষকরা দাবি করছেন 60 টাকা। সে বাজার কি পাবে? এবং কৃষকরা যে 60 টাকা দাবি করেছিল, 60 টাকা অনুযায়ী কি বাজারে পেঁয়াজ বিক্রি হবে, সে বিষয়ে জানার চেষ্টা করছি। এবং বাজারে কিন্তু যে 60 টাকার কথা বলেছিল কৃষকরা এই পেঁয়াজ নিয়ে, সেটা কতটুকু পাওয়ার সম্ভাবনা এবং আশঙ্কাজনক আছে, এবং সেটাও আজকে জানবো ব্যবসায়িক এই নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কৃষক যে 60 টাকা দাবি করেছিল বাজারে, সেটা কি পাওয়ার সম্ভাবনা হবে? পাওয়ার আছে? সম্ভাবনা আছে, কিন্তু এতটুকু যাবে না। যাওয়ার সম্ভাবনাও আছে, এটাও বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্ভাবনা আছে। আচ্ছা, ভারত থেকে যে পেঁয়াজগুলো আসে, ভারত তো চায় সবসময় তাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আনি, তাদের কৃষক ভালো থাকে। আমাদের কৃষকের আমাদের জন্য কি বর্তমানে হচ্ছে? কৃষকের দিক তাকাইলে ভারতের পেঁয়াজ আসা যাবে না, আনা যাবে না। ডাইরেক্ট আমাদের মানে ডাইরেক্ট ব্যবসায়ীদের কথা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভারত তো সবসময় চায় আমরা তাদের কাছে ভিক্ষা করি, তারা তো এটাই চায়, তাদের পায়ের নিচে আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের দেশে যে কিছু রত্ন আছে তাদের আমাদের দিকে। বর্তমানে যে রত্ন আছে, যে কোনো আছে, বর্তমানে যে পরিস্থিতি, আমাদের দেশের মালই ভারতে দিতে পারবো এরকম ধরনের পেঁয়াজ আমাদের জন্মিছে বাংলাদেশে। আচ্ছা, আমাদের দেশেও তো কৃষক আছে। তা তো অবশ্যই আছে। যেহেতু দেশে কৃষক আছে, কৃষকদের দিকে তো সরকার তো তাকাতে হবে। তা তো অবশ্যই। কৃষকের জন্য সরকারি থেকে যেমন কৃষি মন্ত্রণালয় আছে তো, কিন্তু কৃষক তো দাবি করছে যে তাদের কাছে কোনো কেউ যায় না। এখন এর সরকারের থেকে দিতে হবে, কারণ এটা তো আর আমরা বলতে পারবো না। আপনি একজন এই পেঁয়াজ ব্যবসায়িক হয়ে আপনি ভালো জানেন, কারণ কি এই একটা পেঁয়াজ ফলাতে কৃষকের কম পরিশ্রম হয় না। প্রচুর পরিশ্রম, কিন্তু সার বেশি, কামড়া যেমন সব জিনিসের দামই বেশি এখন বর্তমানে। কিন্তু সেই কৃষকের কাছে এবং সরকারি কর্মকর্তা যাওয়া উচিত কিনা, যে যাওয়া উচিত, যাই দেখার দরকার যে পরিস্থিতি কি, কিভাবে এরা ফলন করতেছে, কত টাকা খরচ হইতাছে, এটা কৃষকের কাছে জানার প্রয়োজন। আচ্ছা 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 আচ্ছা। তাহলে তো বোঝা যাবে যে বাজারে পেঁয়াজ কেন বাড়ে, কি কারণে বাড়ে, সেই প্রশ্নের উত্তর হয়তো তারা পেয়ে যাইতো, তাই না? আর এখন এখন যে বাড়ে কমে, সে তো প্রশ্ন উত্তর পাচ্ছে না কেউ এখনো। না না না, কি পরিমাণ খরচ হচ্ছে, কি পরিমাণ লস যাচ্ছে এটা তো কৃষকের। আর বুঝতে পারতেছে না। সাধারণ যে সরকারি 4,000 চাকরি, তারা কৃষকের ব্যথা তারা বুঝতে পারে না। আচ্ছা 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 কৃষকের ব্যথা তারাই বুঝতে পারে যারা কৃষকের ছেলে, দু একজন সরকারি চাকরি করতেছে, তারা বুঝতে পারে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে যারা সরকারি চাকরি করে কৃষকের ছেলে, জি, তারা হয়তো কৃষকের দুঃখ বুঝতে পারে। বুঝতে পারে যে আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 কেজি ফলন করতে কত টাকা খরচ হয়, কি এর প্রয়োজন, এটা তারাই বুঝে, সবাই বুঝতে পারে না। কৃষকের দাবি অনুযায়ী ম্যাজিস্ট্রেট কেন বুঝে না? এরই যে বললাম, সে ম্যাজিস্ট্রেট তো মনে করে যে বাপের টাকায় মেয়ে লেখাপড়া করছে। জি জি। আর যদি কৃষকের টাকায় যদি ম্যাজিস্ট্রেট হইতো, তাই পুরাটা দায়িত্ব বুঝতে পারতো যে দেশের কি পরিস্থিতি, কৃষকের কি অবস্থা, সবই বুঝতে পারতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ভাই, কৃষকরা একবারে অসহায়, আমরা যা বুঝতে পারছি। কৃষকরা তো একবারে মানে অসহায় হয়ে পড়েছে। অসহায় এখন বর্তমানে। কৃষক সার বেশির দাম বেশি, তারপর যে কীটনাশকের দাম বেশি। সব জিনিসের দাম বেশি। এটা কামলা বলদি, আমরা কামলা বলি যেটা, এটা একটা কামলা আপনি সকাল 8টার সময় যায়, বিকাল 4টার আগে এসে পড়ে 1,000 টাকা 800 টাকা তার রোজ দিতে হয়। দিতে হয়। তো একটা সিজনে যে 7-8 হাজার টাকা শুধু এই যে শ্রমিকের পিছনে কৃষক শ্রমিকের খরচ পিছনে করে, যায়। তাই না? কৃষক ক্ষেত্রে যারা কাছে তারা তো শ্রমিক, তা তো অবশ্যই। তাদের পিছনে খরচ করে। এরপর সার বিষ কীটনাশকের দাম বেশি। সব জিনিসের দাম যার বেশি। লাগে 5 বছর, সে পায় 1 বস্তা। এটা নাই বলেই চলে, এখন বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আচ্ছা 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 সার্ভিস পাওয়া যাচ্ছে না। আচ্ছা। তা আজকে কত চলছে পেঁয়াজ? আজকে এটা অরিজিনাল দেশি পাবনাটা আপনি আজকে 50 টাকা 52 টাকা বিক্রি করতেছি বাসাই কিন্তু। আর বস্তা কাটা বিক্রি করতেছে 45-46 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সামনে বাড়বে বাজার? বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আপনি আজকে যে মূল্য তালিকা বলেছেন, এটা শুধু কি আজকের জন্য? এটা আজকের বাজার। কালকে বাজার বাড়তে পারে, কমতে পারে নাকি? এটা বলা যাবে না, বাজারে আমদানি বেশি হলে একটু কমতে পারে, আবার আমদানি একটু কম হলে বাড়তে পারে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা দেখতে হবে কোন দিন কোন বাজার আছে, তা তো অবশ্যই। আমাদের ক্রেতাদেরও দেখতে হবে। তা তো অবশ্যই। আচ্ছা, হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের খবর লয়েছি। হাটের বাজারটা একটু জানাবেন। হাটে পাবনা আজকে 17 থেকে 1800 টাকা বাজার, ফরিদপুরে যাচ্ছে আপনি 1500 থেকে 1600 টাকা বাজার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।